প্রেমের চোখ অন্ধ, বোঝে না ভালো মন্দ, বোঝে না ভাষা, সংস্কৃতি ও ভৌগোলিক মানচিত্র। আর তাই তো সেই সুদূর চীন থেকে কিশোরগঞ্জের এক অজপাড়া গায়ে প্রেমিকার টানে ছুটে এসেছেন চীনের এক পুলিশ সদস্য। আর এমন ঘটনায় এলাকাবাসীর মধ্যে দারুণ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। কিশোরগঞ্জের হাওড় উপজেলা ইটনার কৃষ্টপুর গ্রামে এই ঘটনা ঘটেছে। এই প্রেমিক যুগলকে দেখতে ভিড় করছেন বিভিন্ন বয়সের কৌতূহলী নারী পুরুষ। এরা এয়ারপোর্ট তো গিয়ে আনছে ছেলেকে আনার পরে কালকে বিকালে আসার পরে আমি আজকে সকালে তার সাথে সাক্ষাৎ হলো, দেখা হইলো। এটা মানুষ দেখলে সে খুব ভয় পায় যে তারা দেখতে আসলে যে অত মানুষ আসে, এটা সে ভয় পায়। আর বিশেষ করে হ্যাঁ এলাকাতে যে ব্যক্তিগত যে তোর আপনার ভাষা তো বুঝে না, মানে ফোনে কথা কইলে ফোনের মধ্যে এই যে ভাষা এতে বোঝা যায় এই দেশের কাছে ভালো লাগে। জানা গেছে চীনের হেনান প্রদেশের বাসিন্দা গাও ওয়েয়েনের সঙ্গে 2 বছর আগে অনলাইনে পরিচয় হয় ঝুমা আক্তারের। ধীরে ধীরে সেই পরিচয় গভীর সম্পর্কে রূপ নেয়। এক পর্যায়ে দুজন বিয়ের সিদ্ধান্ত নিলে গেল শনিবার রাতে বাংলাদেশে আসেন গাও ওয়েয়ান। সরাসরি পৌঁছে যান প্রেমিকা ঝুমা আক্তারের বাড়িতে। আস্তে আস্তে মানে 1.5 বছর হয়ে গেল। তারপরে ও পাসপোর্ট করছে, পাসপোর্ট করে তারপর আমি মা বাবা জানাইনি, আমি এমনি দোকানের কথা বললাম। তারপর পাসপোর্ট করছে, ভিসায় আইসা পরে এয়ারপোর্ট গেলাম। এয়ারপোর্টটা আনার পর আমার বাবা মা বলছিলাম আমি কি বাড়িতে আসবো কিনা, ওরা সবাই রাজি হয়ে যাচ্ছে। আমি আনছিলাম, তারপর বাড়িতে আইসা এখন কি করবা? এখন তো আমি তো বিয়ে করতে চাই, আমি তো স্বপ্ন পূরণ করতে চাই, ওকে আমার তো ছাড়া পারতো না। ঝুমা আক্তার বর্তমানে একটি কামিল মাদ্রাসায় অধ্যয়নরত। জন্মসনদ অনুযায়ী তিনি প্রাপ্তবয়স্ক হওয়ায় পরিবারও তাদের একে অপরের প্রেমের দুর্বার আকর্ষণকে ইতিবাচকভাবেই দেখছে। তবে প্রেমিকা তরুণীর ভবিষ্যৎ নিয়ে অনেকেই উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করলেও বেশিরভাগ মানুষ এই সম্পর্ককে ভালোবাসার অনন্য দৃষ্টান্ত হিসাবেই দেখছেন। তাদের দাবি আইনগত প্রক্রিয়া মেনেই যেন তাদের বিয়ে সম্পন্ন হয়। আমাদের এলাকার যে লোকজন আছে অনেক দূর থেকে এটা শুনে আইতে যে চীনের একজন ছেলে আইছে একজন মেয়ের টানে, এইগুলি অনেক হইতেছে আর কি। দূর থেকে দেখতেছে মানুষ ফিরায় রাহন জানা বা কোরআন জানা, এই অবস্থার মধ্যে হন আছে আর কি। অনসেমেন্টার দেওয়া আর দেওয়া আমরা মানুষটাকে দিতে পারি না, তাদের তো ঠিকানা না লয়ে তো কোনো কিছু করা যাবে না। এ বিষয়ে ইটনা উপজেলা প্রশাসন জানিয়েছে বিষয়টি খতিয়ে দেখে সত্যতা পাওয়া গেছে এবং প্রয়োজনীয় আইনগত সহায়তা দেওয়া হবে।